এই ছোট্ট মেয়েটা বাড়ি ফাঁকা পেয়ে এমন একটি ঘটনা ঘটাবে তার দুলাভাইয়ের সাথে কেউ কল্পনাও করতে পারেনি। তার দুলাভাই ঘুমিয়ে রয়েছে। সে সেই সুযোগে গিয়ে দুলাভাইয়ের ঘরের দরজা লাগিয়ে দিয়ে সে আর দেরি না করে তড়িঘড়ি করে তার দুলাভাইয়ের খাটে যাবে। আর খাটে যাওয়ার পরে তার দুলাভাইয়ের সাথে এমন একটা সিন তৈরি করবে এটা ভাবতেও পারেনি। আর তার দুলাভাই তো এটা সারপ্রাইজ। কারণ অনেক দুলাভাই আছে, দুলাভাইরা কিন্তু এই জিনিসটাই যে চায় তার শালি তাকে সারপ্রাইজ দেক। কথায় আছে শালি আধা ঘরওয়ালি। ঠিক এই কাজটাই করবে এই মেয়েটা দেখেন। মেয়েটা এখন কি করতেছে? মেয়েটা তার দুলাভাইয়ের পাশে গিয়ে আরাম করে শুইবে। শোয়ার পরে সেই দুলাভাইয়ের সাথে সে অনেক ধরনের সেলফি তুলবে এবং তার দুলাভাইকে ব্ল্যাকমেইল করবে এইজন্যে কারণ পরবর্তীতে সে যেভাবে প্রস্তাব দিবে তার দুলাভাই ওইভাবে রাজি। কারণ সে চায় এই দুলাভাইয়ের সাথে আপু যা করে এই দুলাভাই আমার সাথে তাই করুক। কিন্তু সে ভুলে গিয়েছে যে এই দুলাভাই হচ্ছে আমার আপুর স্বামী। আর আমার আপু হচ্ছে আমার দুলাভাইয়ের স্ত্রী। স্বামী-স্ত্রী প্রেম ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক। এখানে কিছুটা দোষ আছে এই মেয়েটার বড় বোনের। সে বাবার বাড়ি যায়া তার স্বামীর নামে এত প্রশংসা করেছে, এই জিনিসগুলো তার ছোট বোনের মনে ধরে গিয়েছে। দুলাভাই অনেক সুন্দর, দুলাভাই সব দিক দিয়ে পারদর্শী। তার মানে আমিও যদি দুলাভাইয়ের সাথে প্রেম ভালোবাসা করি, তাহলে আমিও আপুর মতো অনেক প্রেম ভালোবাসা পাবো। মানে তার মাথায় এই জিনিসটা ধরেছে ভাই। এখন সে কি করেছে? শুধু ফাঁকা বাড়ি খুঁজতেছে যে কবে বাড়ি ফাঁকা পাবে। দেখেন, আজকে সেদিন, এই দিনটাই সে কাজে লাগাবে। একটু অপেক্ষা করেন। আর তার আগে আমি একটা কথা বলব ভাই, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেক অভিভাবকরাই জানতে পারবে যে আমরা কম বয়সী মেয়েদেরকে দেখা যাচ্ছে ওই মানে বড় মেয়ের শ্বশুরবাড়ি পাঠিয়ে দেই। কিন্তু আমরা ভুলেই যাই যে অনেক সময় এই মেয়েরা বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে বা মোবাইলে এটা ওটা দেখে তারা হয়তো দেখা যায় মানে বয়সের চেয়ে একটু বেশি পেকে গিয়েছে। বা এমনও আছে আপনারা আপনাদের পরিবারের কথা, স্বামী-স্ত্রীর ব্যাপারের কথা সবার সাথে শেয়ার করতে যাবেন না। শেয়ার করতে গেলে এরকম সমস্যা পড়তে পারেন। দেখেন যেমন এই লোকটা পড়েছে। সে তো অবাক, "কি ব্যাপার? আমার মোবাইলে এসব ছবি কোথা থেকে আসলো?" এখন কিন্তু সে তার আদরের শালীকে ডাকবে। আর তার শালী আসার পরে যে কান্ডটা হবে এটা তো সে কল্পনাও করতে পারেনি দেখেন। এখন তার শালীকে ডাকতেছে, তার শালী এখানে এসে কান্নাকাটি করতেছে। "কি ব্যাপার? তুমি কান্নাকাটি করতেছো কেন?" কয়, "কান্নাকাটি করব না। আপনি আমাকে জড়িয়ে ধরে এই ছবিগুলো তুলেছেন। জানেন? আপনি আমার মান-সম্মান সবকিছু শেষ করেছেন। আমি এই মুখ মানুষকে কিভাবে দেখাবো, হ্যাঁ? আমার আপা যদি এসে দেখে যে আপনি ফাঁকা বাড়ি পেয়ে আমার সাথে এই ধরনের কাজ করেছেন, তাহলে বুঝতে পারছেন আমার মান-সম্মান থাকবে? থাকবে না। এখন আপনি কি করবেন? এটা আপনার ব্যাপার।" কিন্তু তার দুলাভাইয়ের কথা হচ্ছে, "আমি তো কিছুই বুঝলামই না। আমি তো ঘুমিয়েছিলাম। আর এই ছবিগুলো কিভাবে উঠলো আমি তো বুঝতেই পারলাম না। কিন্তু আমার তো মনে হচ্ছে এই ছবিগুলো তুই আমার মোবাইলে পাঠিয়েছিস।" কিন্তু সে স্বীকার যাচ্ছে না। এখন দেখেন মানে কথায় আছে না যে অল্প বয়সে পেকে গেলে তার দুঃখ নাকি চিরকাল থাকে। এই মেয়েটা কিন্তু ভুলে গিয়েছে যে দুলাভাই হচ্ছে একজন মানে বয়স্ক লোক। আর সে কিন্তু পৃথিবীতে তার আগে এসেছে। সুতরাং সে অনেক কিছু তার চেয়ে বোঝে। এখন দেখেন দুলাভাইয়ের কথা কোনো কিছুই শুনতেছে না। সে চাচ্ছে যে আমি এই ছবিগুলো একদম মানে সব জায়গায় মানে ছড়িয়ে ছিটিয়ে দেব। তাহলে আপনি বুঝতে পারবেন যদি আপনি আমার প্রস্তাবে রাজি না হন। এই কথা শোনার পরে, "কি? তোর প্রস্তাবে রাজি হব? দাঁড়াও।" তখন কিন্তু তার দুলাভাই তাকে উপরে দেখায় যে, "উপরে তাকিয়ে দেখ। আমার ঘরে সিসি ক্যামেরা আছে। সারাক্ষণ আমার এই ঘরটা মনিটরিং হয়। তুই কি মনে করেছিস, হ্যাঁ? তুই আমাকে ছবিগুলো পাঠিয়েছিস সেটা তো আমি ভালো করে বুঝতে পারছি। আবার তুই বলতেছিস যে আমি ছবিগুলো তুলেছি? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এক্ষুনি গিয়ে আমার মনিটরে দেখব যে ছবিগুলা কে তুলেছে? তুই তুলেছিস না আমি তুলেছি?" এখন দেখেন তার শালী ভয়ে, ভয়ে বলতেছে, "আসলে দুলাভাই ওই আপু আপনার নামে অনেক প্রশংসা করেছে তো এই প্রশংসাগুলো শোনার পর আপনার প্রতি আমি একটা দুর্বল হয়ে গেছি আপু। আপু আ আপু যেন এই জিনিসগুলো না জানে কারণ আপু জানলে মান-সম্মান থাকবে না। আমি যে কান ধরতেছি আমি আর জীবনে এই ধরনের ভুল করব না।" তো এখন দেখেন সে কিন্তু তার শালীকে বলে, "ঠিক আছে, মোবাইলটা দিয়ে এই ঘর থেকে চলে যা।" তো এইরকম মানে বোন জামাইকে সেলুট যারা সুযোগ পাওয়ার পরে সুযোগ কাজে লাগায় না। আর আমি অন্তপক্ষে মানে অভিভাবকদের বলবো আপনাদের মেয়েদেরকে বড় মেয়ের বাড়ি পাঠিয়ে দিন অনেক সময় ভালো কথা। কিন্তু তার আপনি আচার-আচরণ জাস্টিফাই করেন যে সে বোনের বাড়ি যাচ্ছে কি বোনের সংসার ভাঙানোর জন্য না সংসার গড়ানোর জন্য। আর আজকে যদি এই সিসি ক্যামেরাটা না থাকতো তাহলে বুঝতেই তো পারছেন। তাহলে কিন্তু মানে এখানে হিতে বিপরীত হয়ে যেতে পারত। এখন সে চিন্তা করতেছে যে না, এই শালিকে আর এখানে রাখা যাবে না। কারণ এ কখন কি ঘটনা ঘটায় ঠিক নাই। আজকেই ওর বোন আসলে মার্কেট থেকে ওকে আমি যেমনি হোক ওর মানে আমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব। আমি এখানে রাখবো না। আবারও বলছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পারলে ভিডিওটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।